তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচার পশ্চিম বগুড়া বুথে। নমস্কার, আপনারা দেখছেন কালিয়াগঞ্জ কুলিক নিউজ। আগামী 26শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন হাতে আর মাত্র কয়েকদিন সময় রয়েছে। প্রচারের শেষ মুহূর্তটাকে কাজে লাগাতে চাইছে শাসক থেকে বিরোধী সব পক্ষই। প্রচারে যেন কোনো খামতি না থাকে সেই দিকে নজর রেখে আজ পশ্চিম বগুড়া বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য আমেনা খাতুনের স্বামী আইনুল হক ও বুথ সভাপতি জিয়ারুল হক লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান। এই দিন প্রচারে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নটা তুলে ধরেন এবং আগামী 26শে এপ্রিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। প্রচার শেষে কি জানালেন বুথ সভাপতি জিয়ারুল হক ও মহিলা কর্মীরা, দেখুন এক নজরে। তো দাদা, এই বুথে কি আজকে প্রথম প্রচার করলেন? না, আগে থেকে স্টার্ট হয়েছে। আজকে আমরা 3-4 দিন হয়ে গেল। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষের কিরকম সাড়া পাচ্ছেন? মানুষের তো খুবই ভালো সাড়া আছে বর্তমানে। এখন বিশেষ করে মহিলারা এটা বাড়ার পরে লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 করে উৎসাহিত হচ্ছে। আচ্ছা, আপনি তো এই এলাকার বুথ সভাপতি, জোটের কি কোনো প্রভাব পড়বে এই এলাকায়? না না, যাই হোক 10-12 জন আছে এরকম, এবং কিছু করে পড়বে না। আচ্ছা, অনেক জায়গায় শোনা যাচ্ছে যে কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূলে এসেছেন, উনি আবার জেতার পরে বিজেপিতে যোগদান করবেন। এই ব্যাপারে আপনার মতামত কি? না না, এরকম কিছু না। ওটা টোটালি ভুল, এরকম কোনো ব্যাপার না। আপনার নাম? জিয়ারুল হক। আপনি কোন পদে রয়েছেন? আমি সভাপতি আছি কোন বুথে? পশ্চিম বগুড়া। দিদি, আজকে কোন দলের হয়ে প্রচার করলেন? আমরা মমতা দিদির হয়ে প্রচার করলাম টিএমসি তে। আচ্ছা, আপনারা তো মানুষের বাড়ি বাড়ি গেলেন, আজকে মানুষের কিরকম সাড়া পেলেন এই বুথে? সবাই তো মমতা দিকে ভালোবাসে, বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমরা ভাতা পাচ্ছি, কৃষক বন্ধু পাচ্ছি, আমরা মমতা দিকেই সম্বোধন করি। আচ্ছা, আপনাদের এই এলাকার যিনি বর্তমান গ্রাম পঞ্চায়েত মেম্বার রয়েছেন, উনি কিরকম? উনি তো খুবই ভালো। উনার উনার সব সময় আমরা ভালো কাজে দেখি, যা কিছু করছে সব সময় ভালো কাজে করছে, মানুষের পাশে দাঁড়ায়, বিপদ আপদে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। ওই জন্য জনগণ সবাই ওই মেম্বারকে ভালোবাসে। প্রচারে বেরিয়েছিলেন উনি? হ্যাঁ, উনি তো প্রচারে বেরিয়েছেন, তারপরে আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদেরকে আবার বলছেন যে আপনারা যান, বাড়ি বাড়ি যায় একটু বুঝাবেন কি কি পাচ্ছে। আচ্ছা, আপনাদের আজকে প্রচারের মূল ইস্যু কি ছিল? আমাদের প্রচারে আজকে মূল ইস্যু ছিল যে আমরা গ্রামে গেলাম, দিদিগুলোকে বাড়িতে বাড়িতে গেলাম, যাই বললাম যে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, আপনারা কাকে ভোট দিবেন, কাকে চান। লক্ষ্মীর ভান্ডার কত করে দিচ্ছে? 500 ছিল, এখন 1000 করছে। তো আমাদের মহিলাগুলা খুব খুশি, খুব আনন্দিত, সবাই সঙ্গ দিচ্ছে আমাদের, দিদিকেই চায়। বলছে যে 500 টাকা করে পেতাম, এখন 1000 টাকা করে হয়েছে, আরো যেন সামনে আমাদেরকে বাড়িয়ে দেয় একটু। মানে আমরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে আমরা খুব উৎসাহ হয়েছি, আমাদের উন্নতি হয়েছে। আমরা অনেক কিছু নিজের ইচ্ছা মতো, স্বামীর কাছে হাত পাততে হচ্ছে না, আমরা ইচ্ছা মতো কাজ করতে পারছি, ইচ্ছা মতো একটা জিনিসপত্র কিনতে পারছি। লক্ষ্মীর ভান্ডার কি প্রতি মাসে মাসে ঢুকছে অ্যাকাউন্টে সবারই? হ্যাঁ, মাসে মাসে ঢুকছে, প্রতি মাসে ঢুকছে। আপনাদের এখানে যিনি প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভা কেন্দ্রে, ওনার নাম কি? আইনুল হক। লোকসভা কেন্দ্রে যিনি দাঁড়িয়েছেন? না, কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণ কল্যাণী। ওনাকে কি মানুষ ভোট দিবেন? আমি তো 100% দেখতে পাচ্ছি যে উনাকে ভোট দিবে। উনি যেভাবে সহযোগিতা করছেন, দেখছি যে সব জায়গায় উনি খুব ভালো মানুষ। আর সামনে আরো অনেক কিছু কাজ ভালো ভালো করবেন। ওটার জন্যই সবাই বলছে যে আমরা দিদিকে ভোট দিব, আর কৃষ্ণ কল্যাণীকে আমাদের পছন্দ, আমরা কৃষ্ণ কল্যাণীকে ভোট দিতে চাই। আচ্ছা, এটা তো মুসলিম এলাকা, জোটের কিরকম প্রভাব দেখলেন এলাকায়? এখন ওইরকম নাই। এখন তো বর্তমানে দেখতে পাচ্ছি জোটের তো কোনো খবরে দেখতেই পাচ্ছি না যে জোটের কোনো কিছু নেই, প্রচারই নেই। এখন তো জোট একদম বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। দেখা যাবো।
ভিডিও করেন কি বসা হ্যাঁ দেবী আন পছলা লক্ষ্মীর ভান্ডার পান না লক্ষ্মীর ভান্ডার পান না রে কিছু বন্ধু পছলা হবে বেগ বেগ হ্যাঁ পান না হ্যাঁ পান গোটা তৃণমূলতে দিবেন তোমার জানা হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ কারে যা বেটা না এটা বেটা ধরো বাড়ি লিখ দা লক্ষ্মী ভান্ডার বাড়ি বেলক্ষ্মী লাগ দেখে